স্কুল থেকে চলে এসেছে, ছেলেরা আলুর দম আর লুচি খেয়ে নিয়েছে। এই যে দুধ রেখেছি, দুধটা গরম করব। আর এই যে চালটা ধুয়ে রেখেছি, এটা ভালো চাল, চালটাকে ধুয়ে রেখেছি। তো মা কিছুটা বসে বসে সবজিটা আস্তে করে কেটেছে, জানি না কেন। তো দেওরের আবার পনিরের তরকারি হবে। আমার শ্বশুর পনির কিনতে গেছিলো, পনির আলুর তরকারি আর মনে হয় শাকের তরকারি হবে। তো চলুন রান্নাটা দেখি কি হয়। ততক্ষণে গরমের মধ্যে হয়তো ওই চোখ নিয়ে রান্না করবে না, আমাকেই করে দিতে হবে। তো চলুন। আমার ছেলে যদি রেশনের চাল খেত তাহলে হয়ে যেত, একেবারে রান্নার ঝামেলা চুকে যেত। খাওয়া নিয়ে প্রচুর, সবজি খাবে না, শাক সবজি কিচ্ছুটি খায় না। তো আলাদা করে না বানিয়ে দিলেও নয়, বলুন না। মারা খাচ্ছে আর ছেলেদেরকে খাওয়াচ্ছে না। এমনি দেখছেন ছেলেগুলো কীরকম রোগা ব্যাগা। তো আন্টি আসবে, পড়তে বসেছে, এই যে পড়তে বসেছে। তো চলুন রান্নাটা সেরে ফেলি। তো বন্ধুরা, দুধটা গরম হয়ে গেছে, যেখানে চুবড়ি চাপা দিয়ে রেখেছি, চুবড়ি চাপা দিয়ে রেখেছি। ভাতটা বসিয়েছি, এই যে ভাতটা বসিয়ে দিয়েছি। মায়েদের ওপাশে রেশনের চাল আর আমার হচ্ছে ছোটো হাঁড়িতে 2 মুঠো ভাতের চাল বসিয়েছি। তো ছেলেরা স্কুলে অঙ্ক দিয়েছে, অঙ্ক করছে। তো বন্ধুরা, এই যে আলুগুলো কেটে নেব। 3টে আলু ছাড়ানো হয়ে গেছে। তো আজকে ভাবছি একটু মাখা মাখা আলুর তরকারি করব। তো চলুন আলুর তরকারিটা করে নেব। ভাতটা তো বসিয়ে দিয়েছি, চলুন। মানে হচ্ছে কি ওটাকে কী শাক বলে জানি না, আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর হচ্ছে পটল ভাজা বসিয়ে দিয়েছি। সেজে এখন পটল ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে আলু সেদ্ধ আর ডিমের শাক সেদ্ধ, আলু দিয়ে ডিমের শাক সেদ্ধ বসিয়েছি আর আলুর দমটা করছি। পটলটা ভাজা বসিয়ে দিয়েছি। তো আজকের পুজোটাও আমি দিয়েছি। মা এখন যেহেতু পুজো করতে পারবে না, ওই জন্য আজকের পুজোটাও আমি দিয়েছি। দেখুন চারদিকে ফুল সাজিয়ে দিয়েছি। আর এই যে উপরের যে মালাগুলো দেখছেন, লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে উপরে যে মালাগুলো দেখছেন, এগুলো সব ভাই দিয়েছে। সকালে ভোরবেলা উঠে এগুলো সব ভাই দিয়েছে, আর এইগুলো সব আমি সাজিয়েছি। কেমন লাগছে, ভালো লাগলে কমেন্ট করবেন বন্ধুরা। ভিডিওগুলো যদি ভালো লাগে, কি করব, নিত্য নতুন কোথাও যেতে পারি না, ঘরেতেই ডেলি ব্লগ দিচ্ছি, আর কি করব বলুন। ঘরেতেই বেশিরভাগ ডেলি ব্লগ দিচ্ছি। রোজকার রান্না, খাওয়া, ছেলের চান করানো, বাসন মাজা, তারপরে এই পড়তে নিয়ে যাচ্ছি। এই চলুন, পটলটা মনে ভাজা হয়ে গেছে। দেখুন পটলটা লাল লাল হয়ে গেছে। ক্যামেরাটা ধরার মতো কেউ নেই বলে তাই। আরে দেখুন, একাতে ক্যামেরা ধরছে, একাতে ফোন চিনাচ্ছি। 4-5টা পটল বেশি নয়, 10-12টা হয়তো।
দিয়ে দিয়েছি একসাথে। আর এই যে শাক তরকারি, এটা লাউ শাক, আলু, কুঁদরি সব দিয়ে একটা চচ্চড়ি করেছি। দেখুন পনিরটা ভেজে নিয়েছি, এটা আলু সেদ্ধ, এটা পনিরটাকে ভেজে নিচ্ছি। ভাইয়ের পনির দিয়ে আলু দিয়ে তরকারি হবে। পনিরের তরকারিটা করে নিই, শাকের তরকারিটা হয়ে গেল, পনিরের তরকারিটা হয়ে গেলেই হয়ে যাবে। তো পনিরের তরকারি করবো, আলুর দমটা করবো, ভালোই হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এই যে আলুর দমের মশলাটা কষে নিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। এবার আলুর দমটা দিয়ে নেব। চলুন বন্ধুরা, আর বেশি ভিডিওটা বড় করছি না, এটা হয়ে গেলেই হয়ে যায়। তো রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।